আমাদের বোট এখানে আটকে গেছে। আমরা এখন অবস্থান করছি হিরন পয়েন্টের একদম বঙ্গোপসাগরের সামনে। এখানে আমাদের ট্রলার সরি আটকে গেছে। আমরা মাটিতে আমরা এখন চরের ভিতরে হাঁটতেছি। আসলে এটাও আসলে এক ধরনের একটা আনন্দ। আমাদের যাওয়ার কথা ছিল দুবলার স্যারে, মানে আমরা এখানে এখন সময় কাটাচ্ছি। সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ, কারণ যেভাবে থাকি না কেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মনে হয় দুবলার স্যার যাওয়া হবে না। আমি মনে করি হিরন পয়েন্টে ভালো দুবলার স্যার। দুবলার স্যার এখন আসলে ফুটকি ওঠে নাই, মানুষজন নেই। ওখানে থেকে দেখানো আসলে ভালো লাগতেছে। নদীর মানে নদী কি মানে এই যে দেখা যাচ্ছে পাশে বঙ্গোপসাগর, কোনো কুল কিনে নাই, পাশেই আসলে এই চর। এই চরে আমাদের নৌকা আটকে গেছে। পাশে খাল আছে, খাল থেকে আটকে এই যে বঙ্গোপসাগরের মোহনায় আসতে হয়। সব মিলিয়ে আসলে কি ভালোই লাগতেছে। এটাও এক ধরনের আনন্দ। আমাদের বাকি সদস্যরা নামতে আছে। আমি আমার নামতে গিয়ে আমার প্যান্টটা ছিঁড়ে গেছে। নৌকোর যে লোয়া আছে লোয়ায়। তা সুন্দরবনের এই জার্নিটা আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে। যে হিরন পয়েন্টে গিয়ে ঘুরতে গিয়ে নামার সময় বাটায় চর জেগে গেছে, সেই চরে আমাদের নৌকা আটকে গেছে। আমরা এখন এখানে মূলত থাকে পানিতে প্লাবিত, সেই চরের ভিতরে আমরা হাঁটতেছি। দূরে দেখা যাচ্ছে নৌবাহিনীর একটি টহল জাহাজ। দুটো জাহাজ দেখা যাচ্ছে নৌবাহিনীর, এই একটা আর দূরে ওই একটা। আসলে এরা সবসময় ডিউটির হতে বসে থাকে। একদম সবেই গেছে চর, সব বালু, কোনো মাটি নেই, সব বালু, সব বালু বালু। রতন স্যারে গান গাচ্ছে, চর আর চর, এত বড় চর জাগছে যা আসলে বলার মতো না।